সকল বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ঝুম্পা একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো, আজকের রেসিপি হচ্ছে থোর মোছা, আরও অনেক কিছুই আছে। তো ঝটপট তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করব। তো সারাদিনের আমাদের গৃহবধূদের যা হয় ঘরের কাজ, আর সেইগুলো নিয়েই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। এখানে চাল কুমড়োটা কেটে নিলাম। আর চাল কুমড়ো রান্না করি আমি এরকম বড়িটা পুরো ভেজে তুলে নিই। আর চাল কুমড়ো রান্নাতে আমি সবসময় জিরে আর লঙ্কা ফোড়নটা দিয়ে নিই, দিয়ে তারপরে এই যে চাল কুমড়ো একদম কুচি কুচি করে আলু আর চাল কুমড়ো কেটে নিয়ে এটা ফোড়নে এইভাবে দেওয়ার পরেই দিয়ে দিই। তারপরে আর কি নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে নামানোর আগে মিষ্টি আর বড়ি ছড়িয়ে আমার চাল কুমড়ো রান্না আর রেসিপিটাও তোমাদের বলে দিলাম। এইভাবেই আমি করে নিই। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর এদিকে কিছু মাছ আনা ছিল, সেইগুলোও আমি ঢেলে নিলাম। নিয়ে এবারে মাছগুলো দিয়ে বেছে নেব। তো মাছের আঁশগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবেই আমার সারাটা দিন যা রান্না বান্না করে কাজ আমার দিন কাটে, সেটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে আমার তরকারিটা দেখিয়ে দিলাম কতটা মাখো মাখো করেছি। আর এইটা কি বলো তো, এইটার রেসিপি তো তোমাদের দিয়েছি, কত সুন্দর মচমচে আর খাস্তা। এটাই নিরামিষ করে মোচার বড়া, খুব সুস্বাদু লাগে খেতে। আর এখানে আমি মাছগুলো ভালো করে ধোয়া হয়ে গেছিলো, নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়ে দিয়েছি। প্রথমবার আমার এই রুই মাছ ভাজতে গিয়ে হাল বেহাল হয়ে গেছে। জানি না কেন, তেলের মধ্যে জল পড়েছিল কি জানি না। তো প্রচুর পরিমাণে ছিটকেছিল। আর যেমন জ্যান্ত মাছ মানে ভাজলে ছিটকায়, তেমন করেই এই মাছগুলো ছিটকেছিল। তো যাই হোক, আমার এখানে সকালবেলার খাবারটা নিয়ে চলে এসেছি। এখানে আমি ছেলেকেও খাইয়ে নেব। আর আমার কাছে চাল কুমড়োর তরকারি, এখানে মোচার বড়া আর মাছ ভাজা। তো এইটাই ছিল সকালের খাবার। আর তারপরে আমি এইদিকে খাবার শেষ করে মোচাটা আর থোরটা কাটা হয়েছিল। এইটা দেখো, থোরের রস কালো, আর এটা খাওয়া খুবই ভালো। আর এখানে আমার ছেলের জন্য আছে লেবুর রস। আর এই থোরের রসটা যাদের প্রেশার হাই তারা খাবে, খুবই উপকার। তো আমি থোরটা রান্না করতে কড়াইতে তেল শুকনো লঙ্কা সর্ষে দিয়ে কত দূর চলে গেছি দেখতেই পাচ্ছ, কারণ সর্ষেটা প্রচুর পরিমাণে ছিটকাই, দেখতেই পাচ্ছ কড়া। তারপরেই তো আমি এই থোরগুলো আমি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম। একটা ভুল করেই ফেলেছি, কেননা থোরেরটাতে লবণ দিয়ে চটকানো হয়েছিল, আমি আবার এক্সট্রা লবণ অ্যাড করে দিয়েছিলাম, তো একটু লবণ ভাব হয়ে গেছিলো। তো একবারই এই চটকানোর সময় লবণ লাগে, থোড়ে আর লবণ দিতে হয় না। তারপরে আমি এখানে নিরামিষ কচুর তরকারি আর মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করে নিয়েছি। কেমন